প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ এই টেস্ট পেপারগুলি অ্যানালিসিস করে যেই প্রশ্নগুলি আমরা বারবার পেয়েছি, অর্থাৎ যেই প্রশ্নগুলির প্রত্যেকটি সেটে পুনরাবৃত্তি হয়েছে, তার পাশাপাশি আজকের এই ভিডিওটিতে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 4 নম্বর এবং 8 মার্কের সাজেশন। দেখো, আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা নিশ্চয়ই জানো বিগত বছরের প্রশ্নপত্র যদি অ্যানালিসিস করে দেখো, সেখানে কিন্তু ইতিহাস বিষয়ে 8 মার্কের কোশ্চেন চেনা ছকের মধ্যে আসলেও সেই প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে আসে একটু। তাই অবশ্যই কোন টপিকগুলি তুমি পড়বে, খুব বেশি একটা পড়তে লাগবে না, সেই টপিকগুলি থেকে যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে তুমি কিভাবে ট্যাকেল করবে তাও তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও তোমরা 4 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দেবে। দেখো, ইতিহাস বিষয়ে নাম্বারগুলো একদম সহজ, যদি তুমি সঠিক নিয়ম মাফিক এবং সঠিক বুঝে পড়া শুরু করো এবং সঠিকভাবে যদি তুমি স্টাডি করো, তাহলে কিন্তু তুমি একেবারে 100ই পারে। তবে কিভাবে তুমি পড়বে তাও তোমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথমত হচ্ছে, তোমাদের প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত এই অধ্যায়গুলির মধ্যে কোন কোন টপিকগুলোকে তোমরা এবার চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কোন টপিকগুলিকে ভীষণ গুরুত্ব দেবে। যদি তোমার পরীক্ষার প্রশ্নপত্রে কমনও না পড়ে, তুমি এই টপিকগুলো যদি দেখে যাও, আশা করা যায় তুমি এর মধ্যে উত্তর করতে পারবেই পারবে, এটা 100% শিওর। তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমেই আমি বলে দিই, তোমাদের যে 4 নম্বরের প্রশ্ন, এই 4 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 6টি লিখতে লাগবে। কোন উপবিভাগে থাকবে? উপবিভাগ ঘ। এই উপবিভাগ ঘ এর মধ্যে ঘয়ের 1, ঘয়ের 2, ঘয়ের 3, ঘয়ের 4 এই 4টি উপবিভাগ থাকবে। এই 4টি উপবিভাগ থেকে প্রত্যেকটি থেকে তোমাকে একটি করে প্রশ্নের উত্তর করতে লাগবে, তাহলে হলো 4টি। আর 2টি প্রশ্ন তুমি যে কোনো উপবিভাগ থেকে লিখতে পারবে। মোট 6টি প্রশ্নের উত্তর করতে লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। আর থাকবে বাকি 8 মার্ক। দেখো, 8 নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্নের মধ্যে তোমাকে মাত্র একটি প্রশ্ন করতে লাগবে। আশা করা যায় এই একটি প্রশ্ন তুমি কিভাবে পড়বে এবং কোন প্রশ্নটিকে তুমি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্ব দেবে তাও তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এবং কোন কোন টপিকগুলো তুমি পড়বে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় এর মধ্যে কমন পাবেই পাবে। তো সরাসরি আমরা চলে আসলাম মাধ্যমিক 2025 হিস্ট্রির এক্সক্লুসিভ সাজেশন নিয়ে। দেখো, আমরা প্রত্যেকটি টপিক ওয়াইজ এবং প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে তোমাদের এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ টেস্ট পেপারে এবং এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমত আমরা আসি বিদ্রোহ। দেখো, বিদ্রোহ টপিক থেকে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখবে এবং বাড়িতে অবশ্যই রেডি করবে। নাম্বার 1, নীল বিদ্রোহ কি, এর কারণ, গুরুত্ব, ফলাফল লেখো। এই বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কি ছিল, অর্থাৎ তোমাকে নীল বিদ্রোহ নোটটি এমন ভাবেই তৈরি করতে লাগবে যাতে যে কোনো রকমের প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর তুমি করে আসতে পারবে। ওকে, দেখো ইতিমধ্যে আমরা এই নীল বিদ্রোহ, মহাবিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহ এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন, পাশাপাশি 4 মার্কের প্রশ্ন উত্তর সহ ভিডিও আপলোড করেছি। যদি না দেখে থাকো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। দেখো, দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক কি থাকছে? 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এখান থেকে কি হতে পারে যে মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায় বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ হিসেবে আখ্যা দেওয়া কতটা যুক্তিযুক্ত, অথবা মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল, এই বিদ্রোহের ব্যর্থতা, এই বিদ্রোহের গুরুত্ব, এই বিদ্রোহের কারণ। মহাবিদ্রোহ কিন্তু এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো, এই প্রশ্নগুলি তোমাদের 4 মার্কে বা 8 মার্ক আকারেও আসতে পারে। তাই আমরা যেই প্রসঙ্গত যেই বিষয়গুলি উল্লেখ করে বলছি আমি, সেই বিষয়গুলি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে রেডি করবে। ওকে, নেক্সট দেখো, চুয়ার বিদ্রোহের কারণ ও গুরুত্ব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চুয়ার বিদ্রোহের কারণ, গুরুত্ব, ফলাফল। নেক্সট, মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব। অনেক সেটে কিন্তু এই মুন্ডা বিদ্রোহের কারণ, গুরুত্ব, ফলাফলটিও অনেকবার পুনরাবৃত্তি হয়েছে। ওকে, নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। দেখো, এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য বলতে পারে, তো কোশ্চেনটি কিভাবে ঘুরিয়ে আসতে পারে, এই বিদ্রোহকে কি কৃষক বিদ্রোহ বলা যায়, অথবা বড় প্রশ্ন আকারেও কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ 4+4 আকারে আসতে পারে। ক্লিয়ার? তাহলে এই যে কয়েকটি প্রশ্ন বলা হলো বিদ্রোহ থেকে, এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পেপারে প্রতিটি পাতায় পাতায় বলতে পারো রয়েছে। ওকে, এরপরে দেখো পরবর্তী আমরা প্রথম অধ্যায় আসি। প্রথম অধ্যায় থেকে তোমরা একটি টপিককে ভীষণ গুরুত্ব দিয়ে রেডি করবে, সেটি হলো নারী ইতিহাস চর্চার গুরুত্ব। ক্লিয়ার? এটি 4 মার্কের জন্য। ওকে, এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে কোন টপিকগুলো তোমরা দেখে রাখবে? নাম্বার 1, নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল আন্দোলন, অর্থাৎ
ইয়ং বেঙ্গল আন্দোলন কি, এই আন্দোলনের ডিরোজিওর অবদান কি ছিল, এই আন্দোলনের ব্যর্থতা কি ছিল, এই আন্দোলনের গুরুত্ব কি ছিল, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, পরবর্তী দেখো বাংলার নবজাগরণ। এই বাংলার নবজাগরণের সাথে ইতালির নবজাগরণের যে মত পার্থক্য বা মতবিরোধ, পাশাপাশি সুফল কুফল বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, উডের নির্দেশনামা বা উডের ড্যাসপ্যাচ 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে উডের নির্দেশনামা বা উডের ড্যাসপ্যাচ কি, একে কেন মহার সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়, এটা তোমরা একটু দেখে নিও। ওকে, নেক্সট হচ্ছে ব্রাহ্ম সমাজ। দেখো ব্রাহ্ম সমাজ টপিকটি কিভাবে আসতে পারে, যে ব্রাহ্ম সমাজ কবে বিভক্ত হয়ে গেল, আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, পাশাপাশি ব্রাহ্ম সমাজকে কেন্দ্র করে যে ব্রাহ্ম আন্দোলন, এই ব্রাহ্ম আন্দোলনের পরিচয় ভীষণ গুরুত্বপূর্ণ 8 মার্কের জন্য। ক্লিয়ার? নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান উচ্চশিক্ষাতে। উচ্চশিক্ষায় বা বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান কতখানি ছিল। তাহলে এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক বলা হলো, এগুলি কিন্তু টেস্ট পেপারের বেশিরভাগ সেটে রয়েছে। ওকে, দ্বিতীয় অধ্যায় থেকে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা আসি চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় থেকে অলরেডি আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি, মহাবিদ্রোহ। এবার 4 নম্বরের জন্য কোনগুলি তুমি দেখবে, এই প্রশ্নগুলি তোমরা পাবেই পাবে। মহারানীর ঘোষণাপত্র, ঐতিহাসিক তাৎপর্য বা টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, অথবা লেখায় রেখায় জাতীয়তাবোধ। দেখো প্রশ্নটি 8 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। কিভাবে আসতে পারে, যে লেখায় ও রেখায় জাতীয়তাবোধ বিকাশের পরিচয় দাও। এই লেখায় রেখায় বলতে কি বোঝানো হচ্ছে, আনন্দমঠ উপন্যাস, গোরা উপন্যাস, ভারত মাতা চিত্র। তোমাকে কিন্তু স্পেসিফিক 4 নম্বরের মার্কেও বলতে পারে যে ভারত মাতা চিত্রটি বর্ণনা করো, অথবা গোরা উপন্যাসে ঔপনিবেশিক জাতীয়তাবাদের কি পরিচয় পাওয়া যায়। তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে লাগবে। অর্থাৎ লেখায় রেখায় বলতে কিন্তু কি কি থাকতেছে, আনন্দমঠ, তারপর হচ্ছে গোরা উপন্যাস, ভারত মাতা, এই বিষয়গুলি। ক্লিয়ার? এরপরে দেখো পঞ্চম অধ্যায়। দেখো পঞ্চম অধ্যায় থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পেপারে রয়েছে। কি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ভাবনা ও শান্তিনিকেতন ভাবনা। এটি হচ্ছে 8 মার্কের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? 2, বাংলা কারিগরি শিক্ষার বিকাশ টিকা হিসাবে, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই। কিভাবে আসতে পারে প্রশ্নটি, যে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কি ছিল। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। দেখো এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স টিকা আকারের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, আরেকটি টিকা থাকছে জাতীয় শিক্ষা পরিষদ। বেশিরভাগ সেটে তুমি এই দুটি টিকা পাবেই পাবে। নেক্সট, বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা, অথবা কোশ্চেনটি তোমাকে এভাবে ঘুরিয়েও বলতে পারে যে বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান কি ছিল। ক্লিয়ার? নেক্সট, বসুবিজ্ঞান মন্দিরের অবদান, অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর বসুবিজ্ঞান মন্দির টিকা আকারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে বিজ্ঞান চর্চার আর বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের অবদান কতটা ছিল। ক্লিয়ার? এরপরে দেখো ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা দুইটি টপিককে ভীষণ গুরুত্ব দাও। 1, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের অথবা নারীদের ভূমিকা। 2, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা। এই দুইটি প্রশ্ন কিন্তু প্রত্যেকটি সেটেই প্রায় তুমি যদি দেখো লক্ষ্য করতে পারবে এই দুটি প্রশ্ন রয়েছে প্রায়। নেক্সট, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দাও, বামপন্থী আন্দোলন ও মানবেন্দ্রনাথ রায়ের অবদান। দেখো বামপন্থী আন্দোলনে মানবেন্দ্র রায়ের অবদান, অথবা এই যে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, এই র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টিতে মানবেন্দ্র রায়ের অবদান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? নেক্সট, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে 20 শতকে সশস্ত্র আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান। সপ্তম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। ক্লিয়ার? এরপরে সর্বশেষ তোমাদের অষ্টম অধ্যায়। দেখো অষ্টম অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলি ভালো করে পড়বে। 1, হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর ভারতভুক্তি দেশীয় রাজ্যগুলি, অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত দেশীয় রাজ্যগুলি হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কি থাকছে, দেখো নেহেরু লিয়াকত চুক্তি। এই টিকাটিও কিন্তু অনেক সেটেই তুমি পাবে। সর্বশেষ কাশ্মীর সমস্যা। কাশ্মীর সমস্যা ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন উদ্বাস্তু সমস্যা, এবছরের পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ ফাইনাল, যে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, অথবা উদ্বাস্তু সমস্যা টিকা আকারে। ওকে, তো আমরা ভিডিওটিতে অলরেডি যেই প্রশ্নগুলি বললাম সেগুলি কিন্তু 4 মার্ক এবং 8 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করা যায় যদি তুমি এই টপিকগুলি এবং এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যাও, এর মধ্যে তুমি 100% কার্যত প্রায় নিশ্চিত কমন পাবেই পাবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা ভূগোল, বাংলা, ইংরেজি ইত্যাদি বিষয়ের একাধিক সাজেশন প্রোভাইড করেছি। যদি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।